হাই। তো তোমাদের মধ্যে অনেকেই আমাকে প্রশ্ন করেছিল যে দাদা কোন ট্রেডগুলো করলে আমাদের রেলওয়ে জবের জন্য খুব সুবিধা হবে। আমি 8টা এমন ট্রেডের কথা রিসার্চ করেছি আর সেই বিষয়ে জানতে পেরেছি যে 8টা ট্রেড তোমাকে রেলওয়ে জবের জন্য খুব সুবিধা হবে। এই সমস্ত ট্রেডের প্রোস কন আর কার করলে সুবিধা হবে সেটাও আমি মেনশন করব। আর আমি যতদূর পারি তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো ভিডিও লাস্ট অবধি থাকো। আর এর মধ্যে যে 3 নাম্বার ট্রেডটা সেটা আমি নিজেও করেছি। তো হ্যাঁ, লাস্ট অবধি থাকো, তোমাদের অনেক ইনফরমেশন প্রয়োজন হতে পারে যেগুলো তুমি একই ভিডিওয় পেয়ে যাবে। ফার্স্ট যে ট্রেডটা আছে সেটা হচ্ছে ফিটার। ফিটার ট্রেডের সাধারণত ডিউরেশন হয় 2 বছর। আর এই ট্রেডটার কিছু প্রোস আছে, কিছু কনস আছে। প্রোস বলতে কি, দেখো এই যে ট্রেডটা এটা কিন্তু খুব হাই ডিমান্ডিং ট্রেড। আর এই ট্রেডটা করলে তুমি রেলওয়েতে প্রচুর অপরচুনিটিতে পাবে। প্লাস এখানে এটা কমপ্লিট করার পরে 2 বছর কমপ্লিট করার পরে তুমি রেলওয়ের বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। যেমন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, তারপর ওয়ার্কশপে যে বিভিন্ন ম্যানেজার, তারপর মেকানিক্যাল ট্রেড আর বিভিন্ন যে রেলের ট্রেডগুলো থাকে এই ট্রেডে তুমি অ্যাপ্লাই করতে পারবে। বাট এই যে ট্রেডটা এটার কিন্তু হিউজ যে ডিমান্ড থাকা সত্ত্বেও এর কিছু কিন্তু কনস আছে। কনস বলতে কি, এর যে কনসগুলো তার মধ্যে কিছু হলো থেকে বড় যে কনস সেটা হচ্ছে এটা কিন্তু ফিজিক্যাল ডিমান্ডিং ওয়ার্ক লাগে এই ট্রেডটা করতে গেলে। মানে তোমাকে ফিজিক্যালি প্রচুর কাজ করতে হতে পারে। তোমাকে ওয়ার্কশপে বিভিন্ন ফিটিং, বিভিন্ন মেশিনে সিএনসি আরও বিভিন্ন মেশিনে কাজ করতে হতে পারে, যেটা খুবই পরিশ্রমের কাজ। তো যারা পরিশ্রমকে অ্যাভয়েড করতে চাও তাদের জন্য কিন্তু এই কাজ না, যারা পরিশ্রম করতে পারবে একমাত্র তাদের জন্য এই ট্রেড। আর দ্বিতীয় যে ট্রেডটি হলো সেটা হলো ইলেকট্রিশিয়ান। হ্যাঁ, এই ট্রেডটারও যে ডিউরেশন সেটা কিন্তু 2 বছর। আর ইলেকট্রিশিয়ান ট্রেড করলে এটারও কিন্তু হিউজ অ্যামাউন্টে তুমি অপরচুনিটি পাবে। আর হিউজ অ্যামাউন্টে অপরচুনিটি মানে এখান থেকে তুমি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বলো কিংবা ইলেকট্রিক্যালের যতগুলো ট্রেড আছে, এখানে ইলেকট্রিক ডিপার্টমেন্টের যে জবগুলো আছে, ইলেকট্রিক মেনটেনেন্স হোক, ইভেন তুমি মেট্রো রেলেও কিন্তু বিভিন্ন ভ্যাকান্সি পাবে। এর সাথেও তুমি পাওয়ার ডিপার্টমেন্ট বা পাওয়ার লাইনেও কিন্তু এই ট্রেডটা করে মানে জবের অপরচুনিটি পাবে। সো ইয়া, ইলেকট্রিশিয়ান ট্রেডটা অনেকটাই ভালো। তবে ইলেকট্রিশিয়ানের ট্রেডের কিছু কনসও আছে। প্রোস যেরকম বললাম সেরকম কনসগুলো কি, এখানে কিন্তু তোমাকে হাই ইলেকট্রিসিটির যে কাজগুলো তার জন্য কিন্তু আলাদা সার্টিফিকেটের কিছু কোর্স করতে হয়। তো সেখানে তোমাকে আলাদা টাইম দিতে হবে। আর দ্বিতীয়ত এখানে রিস্কও খুব বেশি, কারণ খুব হাই ইন্টেন্স ইলেকট্রিসিটির কাজ করতে হতে পারে তোমাকে। সো বুঝতেই পারছো ইলেকট্রিসিটির রিস্ক একটা থাকে। তো এরপরে আসি তৃতীয় ট্রেডে, যেটা আমি করেছিলাম। আর সেটা হলো ডিজেল মেকানিক। ওয়েল দেখো, ডিজেল মেকানিক 1 বছর ডিউরেশনের কোর্স। এটার একটা প্রোস এই যে তুমি মাত্র 1 বছর ইনভেস্ট করে একটা আইটিআই ডিগ্রি পেয়ে যাবে, যার মাধ্যমে কি তুমি রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বলো, লোকোমোটিভ বা লোকোমোটিভের মেনটেনেন্স, ডিজেল লোকোমোটিভের মেনটেনেন্সের যে পোস্টগুলো থাকে সেই সব পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে। এর এই হচ্ছে একটা প্লাস পয়েন্ট। অনেক ক্ষেত্রে কি হয়, অনেকে বয়স কিন্তু খুব বেড়ে গেছে, যাদের কিন্তু খুব একটা টাইম নেই হাতে যে নতুন করে 2 বছর ইনভেস্ট করবে আইটিআই ক্ষেত্রে। তো তাদেরকে আমি বলবো ডিজেল মেকানিক তোমাদের জন্য বেস্ট। মাত্র 1 বছরই ইনভেস্ট করে তুমি একটা আইটিআই ডিগ্রি পেয়ে যাচ্ছ বা সার্টিফিকেট পেয়ে যাচ্ছ, যেটার মাধ্যমে তুমি রেলওয়েতে অ্যাপ্লাই করতে পারবে। বাট এর কনসও আছে। প্রথমত, ডিজেল লোকোমোটিভের যে ইঞ্জিনগুলো সেগুলো কিন্তু ইলেকট্রিকের মাধ্যমে রিপ্লেস হয়ে যাচ্ছে। সো ইন কেস ফিউচারে কিন্তু অপরচুনিটি কমার চান্স বেশি। আর দ্বিতীয়ত, এখানে কিন্তু ভ্যাকান্সি খুব কম বেরোয়। তোমার প্রাইভেট সেক্টরেও কিন্তু তুমি অতটা পাবে না। তো যারা ক্যালকুলেটিভ ভাবে দেখছো যে বয়সটা বেরিয়ে যাচ্ছে হাত থেকে, তারাই একমাত্র করতে পারো। বাট যাদের হাতে বয়স আছে তারা কিন্তু আদার্স যে ভালো ট্রেডগুলো আছে সেগুলো করতে পারো। তবে এখানে আমি একটা পার্সোনালি একটা কমেন্ট করব। আমার একটা টিচারের সাথে কথা হয়েছিল, সে আমাকে বলেছিল দেখো, আহ, সবাই কিন্তু ভালো ট্রেড করবে, ভালো ট্রেড করে তাড়াতাড়ি জব পাওয়ার চেষ্টা করবে। তো সেখানে কম্পিটিশনটা আরো বেশি বাড়বে। আর সেখানে যেখানে সবাই ভাববে যে এখানে পোস্ট কম, তো সেখানে করবে না, তো সেখানে কম্পিটিশন কমে যাবে। তো এটা আমার পার্সোনালি আমাকে একজন টিচার বলেছিল। বাকি তোমাদের ইচ্ছা, তোমাদের লাইফ, তোমাদের ডিসিশন তোমাকেই নিতে হবে। আর একজনকে দোষ দিতে পারবে না যে ওই দাদা বলেছিল। না না না, এটা কিন্তু তোমার নিজস্বই ডিসিশন নিতে হবে। তারপর আসি নাম্বার 4 যে ট্রেডটা, আর সেটা হলো মেশিনিস্ট। আর এই যে ট্রেডটা এটাও কিন্তু 2 বছরের ট্রেড। তবে এই ট্রেডের কিছু
প্রোস আছে, কিছু কনস আছে। এইসব যে ট্রেডটা, এই ট্রেডে তুমি এই ট্রেডটা করার পরে তুমি রেলওয়ে ওয়ার্কশপ বা লোকোশেডের বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর সেই সাথে সাথে তুমি ভালো অ্যামাউন্টের টাকাও পেতে পারো প্রাইভেট কোম্পানিতে গেলে। এই ট্রেডে কিন্তু খুব ভালো স্যালারি হয় প্রাইভেট সেক্টরে গেলেও। আর এখান থেকে তোমার খুব হাইলি স্কিলড একটা ট্রেড, এটার ক্ষেত্রে খুবই স্কিল খুব শার্প করতে হয়। তো ঠিক এটাই হচ্ছে এর কনস। এখানে তোমাকে তোমার যে স্কিলগুলো সেটা কিন্তু প্রচুর পরিমাণে আপগ্রেড করতে হবে। মানে ওই যে যারা কমেন্ট করে বলো না, দাদা আমি কলেজ যাবো না, কলেজ ফাঁকি দেবো, তাদের জন্য এই ট্রেড না। কারণ এখানে তোমার কন্টিনিউয়াস শিখতে হবে। আর প্র্যাকটিক্যালের ক্লাস তো তোমাকে ফাঁকি দিতে হবে না। আমার একটা জিনিস খুব মানে অদ্ভুত লাগে, যারা আইটিআই করছো, আইটিআই মেনলি কি জানো তো, প্র্যাকটিক্যাল নলেজ। তো তুমি যদি প্র্যাকটিক্যাল নলেজ না নিতে যাও কলেজে, তো তোমার ওই সার্টিফিকেটের কোনো ভ্যালুই থাকলো না। তোমাকে যদি একটা প্র্যাকটিক্যালের জিনিস বলে আর তুমি সেটা না বলতে পারো, তুমি তো ওখানেই রিজেক্ট হয়ে গেলে। সো আইটিআই করে তুমি জাস্ট একটা এক্সাম দিতে যাচ্ছ, জানি না মানুষ কিভাবে যে আমি আইটিআই সার্টিফিকেট পেলেই হয়তো জব পেয়ে যাবো। না, আইটিআই করলে তুমি একটা সার্টিফিকেট পাবে, জব পাবে না। জব পাওয়ার জন্য তোমাকে এক্সাম ক্র্যাক করতে হবে, ইন্টারভিউ থাকলে ইন্টারভিউ ক্র্যাক করতে হবে, দেন তুমি জব পাবে। সো এই ভুল ধারণা ছেড়ে দাও যে তুমি আইটিআই করলেই তুমি জব পেয়ে যাবে। তো নাম্বার 5-এ যে ট্রেডটা সেটা হলো টার্নার। আর এই টার্নার ট্রেডটার হচ্ছে খুবই ধৈর্যের সাথে করতে হয়। এখানে কিন্তু প্র্যাকটিক্যাল নলেজ খুবই ইম্পর্টেন্ট। তো এর প্রোস আর কোন তুমি শুনেই বুঝতে পারছো। প্রোস হচ্ছে এই যে ট্রেডটা, এই ট্রেডটাও 2 বছরের ট্রেড। আর এই ট্রেডে তুমি প্রাইভেট গভর্নমেন্ট দুদিকেই তোমার কিন্তু ডিমান্ড আছে। প্লাস এই ট্রেডে নিখুঁত কাজগুলো হয়, তো খুব ধৈর্যের সাথে করতে হয় কাজগুলো। তো এই ট্রেডটা তাদের জন্য যাদের ধৈর্য শক্তি খুব বেশি, যারা আর কি এই ট্রেডটা নিয়ে মানে খুব সিরিয়াসলি ভাবে মনোযোগ সহকারে করতে পারবে, একমাত্র তারাই ফিউচারে কোনো জব পাবে। যাদের মধ্যে ধৈর্য শক্তি নেই তারা কিন্তু পাবে না। এর কনস হচ্ছে এটাই, যাদের আর কি ধৈর্য শক্তি নেই, খুব ধৈর্য শক্তির মাধ্যমে খুব ভালোভাবে শিখতে হয় এই ট্রেডটা, নাহলে কিন্তু তোমার জব পাওয়া বা আদার্স প্রাইভেট সেক্টরে যাওয়ার স্বপ্নই থেকে যাবে। তো চলো আমি চলে যাচ্ছি পরবর্তী 6 নাম্বার ট্রেডে। এটা হচ্ছে ওয়েল্ডার, গ্যাস অ্যান্ড ইলেকট্রিক বোথ। যাই হোক, ওয়েল্ডার ট্রেডও কিন্তু 1 বছরের ট্রেড। আর এই ট্রেডটার যে বিশেষত্ব সেটা হচ্ছে এই সেম ডিজেলের মতোই, তুমি 1 বছরের মধ্যে সার্টিফিকেটটা পেয়ে যাচ্ছ আর অ্যাপ্লাই করতে পারছো রেলওয়েতে। 1 বছরের ট্রেড হলেও এই ট্রেডটার কিন্তু প্রচুর হাই ডিমান্ড, যেহেতু ওয়েল্ডিং এর যে কাজগুলো হয় সেগুলো তুমি রেলওয়ে ওয়ার্কশপ বলো কিংবা ব্রিজ মেনটেনেন্সে বলো, এদের কিন্তু ভালোই ভ্যাকান্সি বেরোয় এইসব লাইনে। তবে এই যে পোস্টটা 1 বছরের পোস্ট হলেও এর যে হাই ডিমান্ড, এর কিছু কিন্তু কনসও আছে। কনস বলতে এই যে ট্রেডটা, তুমি কিন্তু এখানে খুবই ফিজিক্যালি ডিমান্ডিং ট্রেড, এখানে কিন্তু খুবই হার্ড ওয়ার্ক করতে হবে তোমাকে। আর সেই সাথে যেহেতু ওয়েল্ডিং, তা হতে কি মানে প্রচুর শক খাওয়ার রিস্ক থাকে, কিংবা চোখে বলে না কাজ করতে করতে চোখে একটা ছানি পড়ে যাওয়ার রিস্ক থাকে, আরও বিভিন্ন রিস্ক থাকে। তো যারা আর কি খুবই শৌখিন, যাদের হাই ডিমান্ডিং ফিজিক্যাল ওয়ার্ক করতে পারবে না, তাদের জন্য এই ট্রেডটা না। যারা এটা করতে পারবে একমাত্র তাদের জন্য। বাট হ্যাঁ, এটা 1 বছরের ট্রেডের মধ্যে তুমি খুবই ভালো অপরচুনিটি পাবে। সো যারা পারবে একটু কষ্ট করতে, তাদের কিন্তু খুব সহজেই জব হয়ে যাবে। আমাকে একটা স্যার বলতো আমাদের আইটিআই, যে দেখো তুমি কি করে জবটা পাচ্ছ সেটা কেউ দেখবে না, তুমি কোন ট্রেড করে জব পাচ্ছ সেটা কেউ দেখবে না, তুমি জব পেয়েছো এটাই সবাই দেখবে। তো সব থেকে তাড়াতাড়ি কিভাবে তুমি জবটা পাও সেটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। সো ইয়া, চলো পরবর্তী ট্রেডের কথা বলা যাক। এবার যে সপ্তম বা 7 নম্বর যে ট্রেডটার কথা বলবো সেটা হচ্ছে ইলেকট্রোমেকানিক্স বা ইম্যাক। ইলেকট্রোমেকানিক্স ট্রেডটা সাধারণত 2 বছরে হয়। আর এই ট্রেডে তোমাকে ইলেকট্রিক্যাল ছোট ছোট যে ইকুইপমেন্ট সেই টাইপের যত রকমের নলেজ আছে সেগুলো তুমি জানতে পারবে। বাট এই ট্রেডটা আমার খুব পার্সোনালি ফেভারিট ছিল, বাট পাইনি আমি এটা। যাই হোক, চলো। তো এই ট্রেড করলে তোমার কি কি সুবিধা হতে পারে বা অসুবিধা হতে পারে সেটা আমি তোমাকে জানিয়ে দিচ্ছি। এটা করার পরে তুমি রেলওয়ে অ্যাসিস্ট্যান্ট, লোকো পাইলট, সিগন্যাল এবং টেলিকমিউনিকেশন যে ডিপার্টমেন্ট, ওইসব ডিপার্টমেন্টে তুমি খুব সুন্দর পোস্টের ভ্যাকান্সি পেয়ে যাবে, সেখানে তুমি অ্যাপ্লাই করতে পারবে। এর প্রোস হচ্ছে এই যে ট্রেডটা, এই ট্রেডটাই কিন্তু তুমি খুব বেশি ডিমান্ডিং হওয়ার কারণে খুব বেশি অপরচুনিটি পাবে। আর সেই সাথে সাথে তোমাকে
প্রাইভেট বলো বা গভর্নমেন্ট বলো, দুদিকেই কিন্তু ভালো অ্যামাউন্টের স্যালারির জবও তুমি পাবে। সেই সাথে সাথে এই যে ট্রেডটার কিছু কনস থাকছে, সেটা হচ্ছে কি তোমাকে কিন্তু এই ট্রেডে প্রচুর পরিমাণে পড়তে হবে। থিওরি বলো, প্র্যাকটিক্যাল বলো, তোমাকে কন্টিনিউয়াস লার্নিং করতে হবে। আর এতে তুমি যদি আপগ্রেড করতে চাও তাহলে কিন্তু তোমাকে এক্সট্রা সার্টিফিকেট লাগবে, অর্থাৎ তোমাকে এক্সট্রা আদার্স কোর্সও করতে হতে পারে। তো যদি তোমার বয়স খুব ইয়াং হয়, ওই দেখা গেল 20-21 কি তারও কম, তাহলে তুমি কিন্তু এইসব দিকে যেতে পারো। বাট যাদের একটু 30-এর কাছাকাছি চলে গেছো বা আরো মানে 26-27 হয়ে গেছো, তাদের ক্ষেত্রে একটু টাফ হয়ে যাবে। বাট ট্রেডটা খুবই ভালো, আমার খুব পছন্দের ট্রেড ছিল এটা। তো লাস্ট 8 নম্বর যে ট্রেড, এই ট্রেডটার ব্যাপারে আমি তোমাদের বলতে চলেছি, সেটা হচ্ছে মেকানিক মোটর ভেহিকেল। মেকানিক মোটর ভেহিকেল অর্থাৎ এমএমভি। এই যে ট্রেডটা, এই ট্রেডটা খুবই মানে যারা আর কি মোটর বা মেকানিক বা বিভিন্ন মোটর ভেহিকেলের উপর ইন্টারেস্টেড, তাদের জন্য খুবই একটা ভালো ট্রেড। এই ট্রেডটা করলে তুমি কি কি পোস্টে অ্যাপ্লাই করতে পারবে? অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, মোটর ভেহিকেল, আর রেলওয়ে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে তুমি জব করতে পারবে। এছাড়াও তুমি বিভিন্ন মোটর ভেহিকেলের নলেজ জানতে পারবে, মোটর ভেহিকেলের বিভিন্ন কিছু তুমি এই ট্রেডের মধ্যেই একবারে তোমার একদম চিকুশি কুষ্টি সবকিছু জেনে যাবে। তার বিভিন্ন ভেহিকেলের ব্যাপারে তোমার ইনফরমেশন হয়ে যাবে ট্রেডটা করলে। বাট এর কিছু কনসও আছে। আর সব থেকে বড় কন সেটা হচ্ছে এর ভ্যাকান্সি কিন্তু খুবই কম থাকে। তো বুঝতেই পারছো, ভ্যাকান্সি কম মানে অবভিয়াসলি কম্পিটিশনও সেরকম থাকবে। আর হ্যাঁ, এই সাথে সাথে তোমাদের বলে রাখি, ট্রেড কোনোটাই খারাপ না, সব ট্রেডই ভালো। তোমাকে জাস্ট ক্যালকুলেট করতে হবে কোন ট্রেডটা করলে তুমি সব থেকে বেশি অপরচুনিটি পাবে, আর কোন ট্রেডটা করলে তুমি অপরচুনিটি অতটা পাবে না। আমার পার্সোনালি যেটা মনে হয়েছে, যে যারা রেলওয়ে নিয়ে খুবই সিরিয়াস, তাদের ফিটার, ইলেকট্রিশিয়ান, ডিজেল মেকানিক, ওয়েল্ডার, এই কয়টা ট্রেডের মধ্যে থেকে বেছে নেওয়া উচিত, কারণ এই সব কয়টাই ডিমান্ডিং ট্রেড। এছাড়াও ইম্যাক বা আদার্স যে ট্রেডগুলো আছে, তাতেও তোমরা যদি ইন্টারেস্টেড হও করতে পারো। আমি বলবো তুমি আগে ঘাটো, নিজে বোঝো যে কোনটা করলে তোমার আগে সব থেকে জব হবে, তারপরে তুমি অ্যাপ্লাই করো। আর এক্স এক্স স্টুডেন্ট দাদা যারা আর কি অলরেডি করেছে আইটিআই, তাদের কাছেও তুমি শুনতে পারো, বা অলরেডি যারা জব করছে তাদের কাছেও শুনতে পারো। আর আমি বলবো, পড়াশোনা, জব এগুলো একটা সাধনার মতো, সবার দ্বারা এটা হয় না। তো তোমরা তোমাদের সাধনায় এগিয়ে যাও, আমি চাইবো তোমরা সবাই সাকসেসফুল হও। আর তোমরা তোমাদের যে স্বপ্নের জব, যে স্বপ্নের লাইফটা চাইছো, সবাই যেন সাকসেসফুল হও। সো ইয়া, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে একটু লাইক কমেন্ট করে দিও। আর আমি বলবো, তোমাদের অনেক বন্ধুরা আছে যারা আর কি আইটিআই নিয়ে অনেক কনফিউজ থাকে, তো আমার একটা প্লে লিস্ট আছে যেটা আমি এখানে দিয়ে দেবো। তোমরা এটা তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারো, তুমি নিজেও দেখতে পারো। আশা করি তোমার অনেক কনফিউশন এখান থেকে মিটে যাবে। আর ইনকেস তোমাদের যদি আদার্স অন্য কিছু জানার থাকে, তোমরা আমাকে জানাতে পারো, আর আমি সমস্ত কিছু আহ, তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমি এই চ্যানেলটা অতটা অ্যাক্টিভ থাকি না, আমার নিজস্ব কিছু করার ইচ্ছা আছে, তো সেই নিয়ে আমি এখন ব্যস্ত আছি। তাও আমি চেষ্টা করব তোমাদের জন্য ভিডিও আনার। টিল দেন, টাটা, বাই বাই, সাইনিং অফ।